আমি কাঙ্গালের মনে বড় বাসনা, যদি একদিন তুমি আমি দিনহীন কাঙ্গালের কুটে গিয়ে যদি তুমি হরিনাম কীর্তনটা করো, ভক্তের অধীনী ভগবান আরে নিজে ছোট হয়ে বাড়ায় ভক্তের মান। শ্রীবাসকে বললেন, শ্রীবাস আগামীকাল তুমি কীর্তনের আয়োজন করো, আগামীকাল আমি তোমার অঙ্গনে গিয়ে হরিনাম কীর্তন করব নদিয়ার ভক্তদেরকে সঙ্গে নিয়ে। শ্রীবাস প্রভু স্ত্রীর নাম হচ্ছে মালিনী দেবী। মালিনী দেবীকে বলছেন, গো আমাদের অঙ্গনে আগামীকাল স্বয়ং মহাপ্রভু আসবেন, ভক্তদেরকে সঙ্গে নিয়ে হরিনাম কীর্তন করিতে। যারা ভক্ত দেখবেন তাদের বাড়িতে যদি হরিনাম কীর্তন হয়, তাদের আনন্দে আর থাকে না, ধরে না বুকটা। শ্রীবাস প্রভু পরদিন নদিয়া ভক্তদেরকে সঙ্গে নিয়ে হরিনাম কীর্তন করছে। এত মধুর কীর্তন হচ্ছে, মহাপ্রভু বললেন, শ্রীবাস আমি প্রতিদিন তো কীর্তন করি, কিন্তু তোমার অঙ্গনে কীর্তন করে যে সুখ শান্তি আর যে আনন্দ পেলাম, ওই আনন্দ আর আমি জীবনে কোনোদিন কোথায় পাই নাই। এবার শ্রীবাস প্রভু বলছেন, মহাপ্রভু তুমি যদি কৃপা করো প্রভু, তাহলে একটি বার হলেও প্রতিদিন আমার অঙ্গনে এসে তুমি আমাকে দণ্ড করবে কীর্তন করে। মহাপ্রভু কথা দিলেন, শ্রীবাস আমি তোমার অঙ্গনে আগামীকালও কীর্তন করব। এভাবে 2 দিন 4 দিন যখন কীর্তন চলছে, গ্রামের মধ্যে একটা গুনাগুনি কানাকানি শুরু হয়ে গেল। শ্রীবাসী পাগলামি কি শুরু করলো, একদিন কীর্তন করেছে ভালো কথা, এখন দেখি প্রতিদিন শুরু করে দিয়েছে। এভাবে তো চললে আমাদের গ্রামবাসী কেমন করে থাকবো, তার প্রতিদিনই ডং করবে, সে গান বাজনা করবে, ঘুম নিদ্রা আমাদের নাই। শ্রীবাসের বড় ভাইয়ের কাছে বিচার দিলেন যে আপনার ভাইকে বলুন এই পাগলামিটা বন্ধ করতে। সে যদি এভাবে প্রতিদিন কীর্তন করি, তাহলে সে গ্রামে থাকবে, আমরা গ্রাম ছেড়ে চলে যাব। এই দেখেন সত্যেক কাজে ভালো কাজে কত বাধা। সে যদি এভাবে প্রতিদিন কীর্তন করে, আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব। এলে সে এভাবে প্রতিদিন কীর্তন করতে পারবে না, আপনি একটা ব্যবস্থা করবেন। ভক্তগণ, পরদিন শ্রীবাসের বড় ভাই শ্রীবাসকে বললেন, শ্রীবাস তুমি তো কয়েকদিন কীর্তন করেছো, আজ কিছুদিনের জন্য কীর্তনটা বিশ্রাম দিয়ে দাও। গ্রামের অনেক মানুষ অনেক রকম কথা আমাকে বলছে। হরির নামে কি আনন্দ একবার ডুবলে জানা যায়, ওই নামে যারা একবার ডুবে দেয় রে ভাই, তারা জানে অন্য জনের বোঝা দেয়। নামে ডুবেছিল গৌরার নিতাই, আর আরেক ভাবে ডুবিয়াছিল নদিয়ার জগাইয়ার মাদাই। যারা গৌর মনির সাথে মন মনির সম্পর্ক করে, যারা আমার গৌরী চরণে মন প্রাণ জীবন যৌবনে দিয়েছেন, দেখবেন তারা ভক্ত সঙ্গ ছাড়া, গৌর সঙ্গ ছাড়া তাদের মন স্থির থাকে না। শ্রীবাস বললেন, দেখেন দাদা, আমি ভক্ত সঙ্গ ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। আমি ভক্ত সঙ্গ ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না।
যদি তুমি ভক্ত সঙ্গ করতে হয় তাহলে আগামী কাল থেকে তুমি বাহির বাড়িতে চলে যাও, এখানে আর তোমার কীর্তন হবে না। শিবাস প্রভু, এই যে বোনেরা কি হয়েছে? কি গো দিদি, কিতা শুরু করলাই? একটু শুনেন কথাগুলো, একটু শুনেন। বাহির বাড়িতে শিবাসকে বাহির করে দিলেন শূন্য হাতে। এবার কীর্তন করবেন কেমন করে? যারা ভক্ত ভগবানকে ভালোবাসে, ভগবান তাদেরকে যখন পরীক্ষা করে তাদের সর্বস্ব কেড়ে নেয়। ভগবানে বললেন, যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। এরপরেও যদি না ছাড়ে পাশ, আমি করি তার বংশনাশ। এরপরেও যদি না ছাড়ে আমার পাশ, আমি হয়ে যাই আমার ভক্তের চরণের দাসের দাস। শিবাস প্রভুকে বাহির বাড়ি বের করে দিলেন। শিবাস প্রভু দুটি নয়নের জলে কাঁদছে, কেঁদে কেঁদে বলছেন, গৌরী হরি, এই জগতে যদি তোমাকে কেউ ভালোবাসে, তার মানে কুলো মানে বিটা মাটি হারাতে হয়, আমি তো আগে জানি না। আজ তোমার নামে গুণগান কীর্তনী করি বলে, তোমার কীর্তনী করি বলিয়া আজ আমার আপন ভাই আমাকে বাহির বাড়িতে বের করে দিলেন। তোমার নামে যে এত জ্বালা এত যন্ত্রণা, আমি তো আগে জানি না গৌরী হরি। এই গৌরীকে যারা ভালোবেসেছে, দেখবেন তাদের ঘরেও জ্বালা বাইরে জ্বালা। এই গৌরীকে যারা ভালোবাসে রে ভাই, তাদের জীবনটা কেঁদে কেঁদে যায়। আর যারা গৌরীকে ভালোবাসে না, আমার গৌরী হরির চরণে শরণ নেয় না, দেখবে তাদের দিনটা বড় সুখের যায়। হরিবল। দাদা আমার কারেন্ট গেছে তো। সুধীজন, আর শিবাস প্রভু দুটি নয়নের জলে কাঁদছে, কেঁদে কেঁদে বলছেন, এখন যে আমি তোমার নামে কীর্তন দিব, তোমাকে আমার অঙ্গনে আনবো, আমার যে কোনো কিছু না। আমি নিতাই দাদা অনুরোধ করব, একটু আমাদের কিবোর্ডের লাইনটা ঠিক করে দেন। এমন সময় শিবার স্ত্রী মালিনী দেবী শ্রীবাসের স্ত্রী মালিনী দেবী তার স্বামীকে বলছেন, স্বামী, আপন ভাই ঘর থেকে বাইরে করে দিয়েছেন, তাতে কি হয়েছে? আমার বাবা আমাকে বিবাহের সময় কিছু সোনাদানা দিয়েছিলেন, এগুলা তুমি বিক্রি করে
তুমি আগামীকাল আমাদের এই বাহির বাড়িতে মহাপ্রভুর কীর্তনের আয়োজন করো। আসন্ন গো এমন কৃষ্ণ ভক্তি মা, বাবা বিবাহের সময় সোনা দানা দিলে এইগুলা বিক্রি করে কেউ হরিনাম যজ্ঞ দিচ্ছেন, এমন আছেন কেউ? এই দেখেন কলির জীবকে কি শিক্ষা দিচ্ছে। মালিনী দেবী সর্বাঙ্গের স্বর্ণ অলঙ্কার খুলে স্বামীর কাছে আত্মসমর্পণ করে দিলেন। যাও স্বামী, বাজারে এগুলা তাড়াতাড়ি বিক্রি করে তুমি হরিনাম সংকীর্তনের আয়োজন করো, বৈষ্ণবদেরকে আমন্ত্রণ নিমন্ত্রণ করো। হাটে বিক্রি করিয়া হরিনাম যজ্ঞের আয়োজন করলেন বাহির বাড়িতে। মহাপ্রভু নদী আর ভক্তগণ সঙ্গে নিয়ে আশীর্বাসের অঙ্গনে মধুর হরিনাম কীর্তন করছেন। এত মধুর কীর্তন হচ্ছে, ভক্তগণ মহাপ্রভুর সঙ্গে তারা নৃত্য করছে, মনের আনন্দে কীর্তন করছে। আর এদিকে মহাপ্রভু কীর্তন করছেন, আর এদিকে শ্রীবাসে বিদ্যর বাড়িতে তার ছোট্ট সন্তান গোপাল মালিনী দেবীর কুলে, মৃত্যুর কুলে ডুলিয়ে পড়েছে। মাগো, এই ছোট্ট সন্তান যখন মৃত্যুর কুলে ডলে পড়েছে, মালিনী দেবী মনে করছেন তার সন্তানটা মনে হয় ঘুমিয়ে পড়েছে। এবার মালিনী দেবী ঘুম পাড়ানির গান গাচ্ছে। ওই আমার গোপাল ঘুমাও রে, আমার জাদু ঘুমাও রে, ওই আমার গোপাল ঘুমাও রে, আমার জাদু ঘুমাও রে। আমি বলবো নাকি? দেখেন কীর্তনে বারবার কিন্তু এভাবে হঠাৎ আসলে কীর্তনে একটা কথার মাধ্যমে অনুরাগের সৃষ্টি করে সেটা নষ্ট হয়ে যায়। আমার কথায় কষ্ট পাবেন না, আপনাদের পায়ে ধরে বলছি, এটা আলোচনা অনেক কষ্ট করে আনতে হয় রে ভাই। আজ গোপাল রানীর গান গাচ্ছি, আর গোপালকে জনমের মতো ঘুমিয়ে পড়েছে মায়ের, সেদিকে লক্ষ্য নাই। অনেক বেলা হয়ে গেল, গোপাল তো আর ঘুম থেকে যাচ্ছে না। এবার মালিনী দেবী গোপালকে সজাগ করতে চাচ্ছেন, গোপাল তো আর ঘুম থেকে উঠছে। যখন বুঝতে পারলেন কুলের সন্তান তাকে জনমের মতো ছেড়ে চলে গিয়েছি, দুটি নয়ন জেরে বুক বাসিয়ে মালিনী দেবী কাঁদছে। মালিনী দেবীর কাদা শ্রবণী করে একজন প্রতিবেশী রমণী শ্রীবাস প্রভুর কাছে গিয়ে বলছেন, শ্রীবাস, তুমি ভিতর বাড়িতে কীর্তন করছো, আর বাহির বাড়িতে তোমার সন্তানটা মৃত্যুর কুলে ডলে পড়েছে। যাও তোমার সন্তানটাকে একবার দেখে আসো। এখানে যে অনেক মায়েরা বসে আছে, আমরা অনেক ভক্তগণ বসে আছি, এখন যদি কোনো মোবাইলে ফোন আসে যে আমার পরিবারে একটা গন্ডগোল বা একটা প্রবলেম সৃষ্টি হয়েছে, আমাদের মন আর এখানে থাকবে না। শ্রীবাস প্রভু মহাপ্রভুর কীর্তন করছেন এভাবে হাজার হাজার ভক্ত নিয়ে। প্রতিবেশী রমণী যখন গিয়ে বললেন, শ্রীবাস
তুমি ভিতর বাড়িতে কীর্তন করছো, তোমার বাইর বাড়িতে সন্তান মারা গিয়েছে, তুমি দেখতে যাবে না? এভাবে মুখের মধ্যে চাপা দিয়েছে, মুখের মধ্যে চাপা দিয়ে ওই প্রতিবেশী রমণীকে বাইর বাড়িতে নিয়ে গিয়েছে। ওই কথা একবার বলেছো, আরেকবার বলবে না। তোমার সন্তান মারা গিয়েছে, তুমি দেখতে যাবে? লেখন চলে যাও, আমার মালিনী দেবীকে বলবে আমার মহাপ্রভুর কীর্তন সমাপ্ত হওয়ার পরে তারপরে আমি আমার সন্তানকে দেখতে আসব। তার আগে যেন কেউ কে বুঝতে না দে যে আমার অঙ্গনে আমার এমন ঘটনাটা ঘটেছে। কত বড় বুকে কষ্টটা চাপা দিয়ে রেখেছেন, চিন্তা করেন। আপন সন্তান মারা গিয়েছে, অন্তর্যামী ভগবান গৌরী হরি শ্রীবাসকে ডাক দিলেন, শ্রীবাস আমি তোমার অঙ্গনে কীর্তনী করছি, কত দূর দূরান্তের ভক্তের চরণধুলি সঙ্গ পাচ্ছি, কিন্তু আমি দুইজন মানুষকে দেখতে পাচ্ছি না, তাদেরকে কোথায় রাখলে? তোমার সহধর্মিনী মালিনী আর তোমার ছোট্ট পুত্র গোপালকে আমি দেখতে পাচ্ছি না। শ্রীবাস প্রভু নয়নের জলে কাঁদছেন আর বলছেন, প্রভু তোমার ইশারা ছাড়া একটা গাছের পাতা মাটিতে পড়ে না। তুমি হলে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, তুমি সর্বকারণের কারণ। তুমি কি জানো না আমার অঙ্গনে কি ঘটেছে? নয়নে জলে শ্রীবাসে প্রভু আমার মহাপ্রভুর দুটি চরণে লুটিয়ে পড়ে শিশুর মতো পুপারি পুপারি কাঁদছি। মহাপ্রভু শ্রীবাসকে বক্ষের মধ্যে জড়িয়ে ধরে বললেন, শ্রীবাসী আমি সকলই জানি রে শ্রীবাস, তুমি কেন শুনেও তোমার সন্তানকে একটা বার দেখতে গেলে না? শ্রীবাস প্রভু নয়নের জলে কেঁদে কেঁদে বলছেন, প্রভু এই সন্তানটা যদি মারা যায় তোমার কৃপায় আরো 10টা সন্তানে পাবো, কিন্তু আমার মালিনী দেবীর সোনা দানা বিক্রি করিয়া আপনে বাই ঘর থেকে বাহির করে দিলেন। আমি বাহির বাড়িতে হরিনামের সংকীর্তন করছি, কিন্তু এই ভক্তের যদি একবার চাঁদের বাজার ভেঙে যায়, এমন বাজার আমি আর জীবনে বসাইতে পারবো না। মহাপ্রভু শ্রীবাসকে বক্ষের মধ্যে জড়িয়ে ধরে নয়নে জলে কাঁদছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি কত ভক্তের সঙ্গ করিলাম, কিন্তু শ্রীবাসরে আমি তোমার মতো এমন ভক্ত আর আমি দেখলাম না। যাও তোমার মৃত সন্তানটাকে নিয়ে আসো। ভগবান যদি চায় গো বুবার মুখে কথা ফুটাতে পারেন, ভগবান যদি চায় রে ভাই মৃত মানুষের মুখেও কথা ফুটাইতে পারে। গৌরী হরি চান যদি অন্ধের নয়ন প্রস্ফুটিত করে দিতে পারেন। এবারে মৃত সন্তান গোপাল বলছে, মা গো আমারে বাবার চাঁদের বাজার ভেঙ্গে যাচ্ছে, তুমি আমাকে নিয়ে কি যাবে না? যখন শ্রীবাসের পুত্রকে মহাপ্রভুর সম্মুখে নিয়ে আসলেন, গোপাল গোপাল আচ্ছা বলো, তুমি এই বয়সে অল্প বয়সে মা বাবাকে কাঁদিয়ে তুমি কেন চলে গেলে? তুমি তো জগতের ভালো, এখনো কিছু মন্দ কিছুই ভালোভাবে দেখো। গোপাল বলছে, এই জগতে তুমি আমায় পাঠাইয়াছ, তাই তো আমি আসিয়াছি। আর তুমি যখন যেতে বলবে আমি যেতে প্রস্তুত আছি। তবে তোমার চরণে আমার একটাই নিবেদন,
আবারে যদি কোনোদিন আমাকে এই মানবকুলে ধরাধামে জন্ম দাও, আমাকে কোনোদিনই ধনীর ঘরে জন্মে দিও না, আমাকে কোনোদিনই কোটিপতির ঘরে জন্মে দিও না। আমাকে যদি জন্মে দাও গৌরী হরি, আমারে ভিখারির ঘরে কাঙ্গালের ঘরে জন্মে দিও। আমি যেন একজন কৃষ্ণ ভক্তিমতী মা পাই, আমি যেন একজন কৃষ্ণ ভক্ত বাবা পাই। ওই কৃষ্ণ ভক্তিমতী মায়ের ঘরে জন্ম নিয়ে যেন প্রভু ভক্তের চরণে দুলি অঙ্গে অঙ্গে মাকিতে আমি মাকিতে পারি। মাগো একটু দুলি মাকেন, একটু যেন ভক্তের চরণ দুলি। সবাই দুলি মাকেন দাদা একটু। আরে হে অঙ্গে মাটিতে যেন অঙ্গে মাটিতে পারি। অঝে গোবিন্দ ভক্তের চরণ দুলি অঙ্গে মাখিতে মাখিতে পারি। যেন ভক্তের চরণে তুলি অঙ্গে মাকিতে আমি মাকিতে পারি। ওরে দুলাই দিয়ে গোবিন্দ ওরে দুলাই দিয়ে ওরে গোরা ঘোরা গরি গোবিন্দ ভজন ভক্তের চরণ ধুলা অরে মাকিতে মাকিতে পারি। অসবাই মাকো মাকো ভক্তের চরণের দুলি অঙ্গে মাকো মাকো ভক্তের চরণ দুলি অঙ্গে মাখো মাখো ভক্তের চরণ দুলি ওই আমরা এমনে দিনা এমন দিন আর কবে হইবে গহ। নিতাই গৌর হরি বল হরি বল। অঙ্গে মাকো মাকো আরে
ভক্তের চরণে দুলি আমাদের মানব জনম এই জনম হবে না গো অঙ্গে মাকো মাকো ভক্তের শরণের দুলি হরে মানব জনম এই মানব জনম হবে না গো মাখো মাখো আরে ভক্তের চরণ দুলি একদিন শ্মশান ঘাটে সবার যাইতে হবে একদিন শ্মশান ঘাটে হরি যাইতে হবে যেদিন আমাদের মানব লীলা সাঙ্গ হবে বাইরে শ্মশানে ঘাটে সবার যাইতে হবে ও যেদিন মানব লীলা এই মানব লীলা সঙ্গ হবে গো একদিন শ্মশানে ঘাটে আমরা যাইতে হবে একদিন মানব লীলা যাবে গো সবাই মাকো মাকো ভক্তের শরণের দুলি